ওম হ্রিম শ্রীম লক্ষ্মী ভোলো নম। দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী। তাই যখনই পিতা হিসাবে ভগবান বিষ্ণু রাগান্বিত হন এবং একজন পাপী বা মন্দ ও দুষ্টের কাজকারীকে শাস্তি দিতে চলেছেন, তখনই দেবী লক্ষ্মী মা হয়ে তার পাপ শুনিয়ে ভগবান বিষ্ণুর কাছে করুণা চান এবং ভগবান বিষ্ণুকে শান্ত ও সান্ত্বনা দিতে দেখেন, ক্ষমা চেয়েছেন এবং আমাদের পক্ষ থেকে শাস্তি কমানোর জন্য। অনেক হিন্দু গ্রন্থে তাকে করুণার মহাসাগর হিসেবে বর্ণনা করা হয়েছে। দেবী লক্ষ্মী সম্পদের দেবী এবং একজন যিনি আমাদের চাহিদা প্রদান করতে পারেন। তিনি আশা করেন যে তার ভক্তরা আমরা যেখানে বাস করি সেখানে দেহ এবং আশেপাশের পরিবেশ উভয় মনের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখবে। কোনো প্রকার নোংরামি বা দুর্নীতি থাকলে দেবী লক্ষ্মী সেই ব্যক্তি বা সেই নির্দিষ্ট এলাকা ত্যাগ করবেন। তাই তারা স্বয়ংক্রিয়ভাবে অনুৎপাদনশীল হয়ে যাবে। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা করার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ তাদের কারো দ্বারা অসন্তুষ্ট হওয়া উচিত নয়। তারা রাগান্বিত হলে পরিণতি হবে ভয়াবহ। এই মুহূর্তে কলিযুগে দেবী লক্ষ্মী মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুর এ বাস করছেন। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই কোলহাপুর শহর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হবে না, এমনকি প্রলয় বা চূড়ান্ত বিলুপ্তির সময়েও। যে ব্যক্তি ছেঁড়া জামাকাপড় পরেন তাকে সাধারণভাবে দেবী লক্ষ্মী পছন্দ করেন না। যে ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী, অসুস্থ রোগী, শিশু এবং বৃদ্ধদের জন্য প্রযোজ্য নয়, যিনি শুক্রবার সন্ধ্যার সময় বিছানায় ঘুমান, তার লক্ষ্মী হারান, এবং যদি তারা প্রতি সন্ধ্যার সময় ঘুমাতে থাকে যে কোনো দিনকে অশুভ বলে গণ্য করা হবে এবং সে লক্ষ্মীর কৃপা লাভ করবে না। অলস পিছিয়ে থাকা ব্যক্তিরা যারা ফিট থাকা সত্ত্বেও এবং সুস্বাস্থ্য উপভোগ করে সকাল, দুপুর এবং সন্ধ্যায় ঘুমান তারাও লক্ষ্মী দেবীর কৃপা হারাতে বাধ্য। ভোরে ফাটলে সূর্য ওঠার আগেই হিন্দুদের শয্যা ত্যাগ করার কথা। দেবী লক্ষ্মীর ৮টি বিখ্যাত রূপ রয়েছে: আদি লক্ষ্মী, গজালক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, বিজয়ালক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী, ধনালক্ষ্মী, ধন্যালক্ষ্মী, সান্ত্বনা লক্ষ্মী। একক হিসাবে পূজা করা হয়। হিন্দু ধর্মে আমাদের গৃহলক্ষ্মী, রাজ্যলক্ষ্মী, রাজালক্ষ্মী এবং মোক্ষলক্ষ্মী, জয়প্রদা ইত্যাদি রয়েছে। দেবী লক্ষ্মীর আরও অনেক অবতার পাওয়া যায় এবং পূজা করা হয় বলে জানা যায়। যখন সমস্ত হিন্দু দেবদেবীরা কামধেনু বা স্বর্গের ঐশ্বরিক গাভীতে আশ্রয় নেন যা সমস্ত ধরনের শুভ কামনা দেয়, তখন দেবী লক্ষ্মী ঐশ্বরিক গাভীর পিছনের অংশটি বেছে নেন এবং মলদ্বার অংশে বসতি স্থাপন করেন। তাই গরুগুলিকে দেবী লক্ষ্মীর প্রকাশ হিসাবে বিবেচনা করা হয়, কারণ তারা দুধ এবং এর উপজাত যেমন ঘি, মাখন, দই ইত্যাদি দেয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশুদ্ধ যেহেতু দেবী লক্ষ্মী গরুর খাবারের খোলে বাস করেন। যদি কোনো বাড়িতে বা মন্দিরে লক্ষ্মী যন্ত্র থাকে যা পরিষ্কার করা হয়, নির্দিষ্ট নিয়মকানুন মেনে নিয়মিতভাবে এবং শ্রদ্ধার সাথে পূজা করা হয়, দেবী লক্ষ্মী তার ভক্তদের এই পৃথিবীতে এবং ভবিষ্যতের জগতেও যা চান তা দেবেন। ভারতের বেশিরভাগ হিন্দু মানুষ শুক্রবার এবং মঙ্গলবার এবং সন্ধ্যার সময় দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত উৎসবগুলিতে অতিরিক্ত কেনা বা ব্যয় করা বা নগদ বা প্রকারের অর্থ প্রদান করা এড়িয়ে চলে। কিছু হিন্দু পরিবারে শুক্র এবং মঙ্গলবারও জমে থাকা ধুলো অপসারণ করা হবে না, কারণ কিছু লোক বিশ্বাস করে যে এটি তাদের সম্পদ তৈরির সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। সাধারণত হিন্দুরা মঙ্গলবার এবং শুক্রবারে মাকড়সার জাল অপসারণ করে না এবং মাকড়সাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় না। বাড়ির অভ্যন্তরে মেঝে ঝাড়ু দেওয়া এবং সন্ধ্যা এবং রাতের সময় বাইরে উঠান পরিষ্কার করাও একজন ব্যক্তির অর্থনৈতিক অবস্থার পতন ঘটায়। ঘর এবং মন্দিরের দরজার পিঠগুলি সাধারণত অতিক্রম করা হয় এবং তাদের পদদলিত করা হয় না, কারণ লক্ষ্মী তাদের উপরে বা নিচে উপবিষ্ট বলে বলা হয়। ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মায় নমঃ।